গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম এখন থেকেই। সকালবেলা মেয়ের স্কুলের টিফিন গুছিয়ে নিচ্ছি। আজ দিয়েছি ডিম টোস্ট আর একটা ব্রেড জ্যাম দিয়ে স্যান্ডউইচের মতন করে দিয়েছি। আর একটা বক্সে সামান্য কেচাপ আর মেয়োনিজ দিয়ে একটু ডিপ মতো বানিয়ে দিয়েছি। এটা ডিম টোস্টটা ডুবিয়ে এর মধ্যেই খাবে। প্রত্যেকটা বাচ্চা কিন্তুই মাঝে মধ্যে নিজের পছন্দের টিফিন স্কুলে নিয়ে যেতে চায়। সপ্তাহে 5 দিন 3 দিন আমার ইচ্ছাতে ওকে টিফিন দিলেও আমি সবসময় চেষ্টা করি 2 দিন যেন ওর পছন্দ অনুযায়ী টিফিন ওকে দিতে পারি। আজকের যে জলখাবারটা স্কুলের সেটা কিন্তু ওর পছন্দের, তাই এখন রেডি হয়ে যাওয়ার সময় বলছে আমাকে জ্যাম দিয়ে 2 ব্রেড মাখিয়ে দাও, আমি খেয়ে যাব। আর এই জ্যামটা কিন্তু কেনা নয়, এটা হচ্ছে সেই স্ট্রবেরি জ্যামটা যেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেইটাই জ্যামটাকে আমি এই জ্যামের শিশিতেই রেখে দিয়েছি। তাই কিন্তু দেখো, এটা দেখে বুঝতেই পারবে তোমরা যে এটা কিন্তু দোকান থেকে একদমই কেনা নয়। আর জ্যাম দিয়ে ব্রেড খেতে ভীষণই ভালো লাগে, তবে আমার মেয়েকে এক পিঠ একটু কড়কড়ে করে টোস্ট করে দিতে হয়, তাহলে ও সেইটাই পছন্দ করে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব এখন। আবার একটু বেলা হলেই যেতে হবে, ওর স্কুলে আজকে মিটিং রয়েছে। যেহেতু এখন আমার মেয়ে ক্লাস 3তে পড়ে, পরীক্ষার সম্পূর্ণ নিয়ম, পড়ার আদব কায়দা সম্পূর্ণ কিছু পাল্টে গেছে। তাই জন্য আজকে এই স্কুলে এই মিটিংটা রাখা হয়েছে, যাতে গার্জিয়ানদের সমস্ত কিছু জানিয়ে দিতে পারে। আমি সবসময় চেষ্টা করি সংসারের কাজকর্মের পাশাপাশি মেয়ের পড়াশোনা, স্কুলের অ্যাক্টিভিটিস সব কিছুকেই সমানভাবে গুরুত্ব দিয়ে চালাতে পারি। এখন তো ওরা ছোট, এখন থেকেই যদি আমি গাছের গোড়াটা শক্ত না করি, তাহলে বড় হয়ে গাছটা কি করে ওপর থেকে ভালো থাকবে বলো? সেই জন্যই আমি জান প্রাণ দিয়ে কিন্তু সবসময় এই চেষ্টাটাই করি। মিটিং হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমার মাকেও কিন্তু দেখতাম ছোট থেকেই। আমার মা হয়তো বেশি পড়াশোনা জানে না, কিন্তু আমাদের পড়াশোনাকে ছোট থেকে অনেক গুরুত্ব দিয়েই কিন্তু চালিয়ে গেছে। তো এখন দেখো ম্যামের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, আর কোনটা ওদের ক্লাসরুম সেটাই কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি। ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সমস্ত কিছু। স্কুলের ওপরে তো সবসময় আসা হয় না, এখন যখন এসেছি তাই ভাবলাম যে ক্লাসরুমগুলো একটু ঘুরে ঘুরে দেখে যাই। আর ওপর থেকে ওদের পুরো স্কুলটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এমনিতেও এই বড় বড় যে জানলাগুলো আছে, এই জানলাগুলো থেকে ক্লাসরুমে কিন্তু প্রচণ্ড হাওয়া যায়। তো এর জন্য বাচ্চারা কিন্তু গরমে অনেকটাই স্বস্তি পায়। তো স্কুল থেকে বেরিয়ে পড়ছি, আর এরকম সুন্দর একটা বাচ্চাদের হাতের কাজ চোখে পড়লো। তো চলো বেরিয়ে যাই। আর এই যে আমার বান্ধবী স্বর্ণালী, ওর সাথে কথা বলতে বলতে এগোচ্ছিলাম। তবে কিন্তু আমরা সবাই এখানে রয়েছি। আর এই হচ্ছে ক্লাস 1, যেখানে ছোটোবেলায় আগে ক্লাস করতো। এখন মিটিং হয়ে গেছে, হয়ে গেলে বেরিয়ে যাব কিন্তু বাড়িতে। এরপরে রয়েছে বাড়ি গিয়ে অনেক কাজ। আর আজকে সকাল থেকে হাওয়াও রয়েছে কিন্তু প্রচুর। তো চলো বন্ধুরা বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে সংসারে রান্না বান্না এখনও সমস্ত কিছু কিন্তু বাকি রয়েছে। তো দেখো চলে এসেছি বাড়িতে। আর যেহেতু এখন আমের সিজন, আমার বান্ধবী সুস্মিতা, ওদের বাড়িতে কিন্তু আম গাছ রয়েছে। প্রত্যেক বছর কিন্তু ও আম দেয়, এই বছরও দিয়েছে অনেকগুলো আম। তা দেখে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি। প্যাকেটটা বার করতেই পারছি না, দাঁড়াও। এই হচ্ছে আম। এই যা ব্যাগটা পেয়ে গেল। কতগুলো আম দিয়েছে দেখেছো? এই আমগুলো খেতে বন্ধুরা কি বলবো তোমাদের এত টেস্টটা, আর ভীষণ মিষ্টি, ভীষণ ভীষণ, মানে চিনি যাকে বলে একদম। ভীষণ ভালো লাগে ওদের আম গাছের আম। তো প্রায় অনেকগুলো দিয়েছে। এখন ওর পাপা তো খাবে না বলতে কখন খাবে তার নেই ঠিক। আমি আর মেয়ে এই আমগুলো খেয়ে এখন শেষ করব। আম খেতে আমরা সবাই ভালোবাসি। বছরের তো মাত্র এই কয়েকটা দিন আম পাওয়া যায়, আর এত সুন্দর গাছ পাকা আম যে তোমাদেরকে কি বলবো। সত্যি আমগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি। তো আম দেখেই আমার মেয়ের তো বায়না শুরু, ও আম খেতে ভীষণ পছন্দ করে। তো 4টে আম আপাতত জলে ভিজিয়ে রাখলাম, নাহলে তো আমের গায়ে প্রচণ্ড পরিমাণে কষ থাকে। তো এখন রান্না বান্না সেরকম কিছুই নেই। কালকের মাছের ঝোল রয়েছে, আর যাওয়ার সময় ভাত করে গেছিলাম, তার মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছে।
ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। তো কালকে একটু বেশি করেই আমি মাছের ঝোল করে রেখে দিয়েছিলাম, ডালও রয়েছে। এখন একটু আলু ভাজা করব, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গরমে না ইন্ডাকশানে রান্না করতে সুবিধা, জানি পাখা চালিয়ে দেওয়া যায়, কিন্তু সময় প্রচণ্ড লাগে। তো তার জন্য কালকে আমি একেবারেই আর কি করে রেখে দিয়েছিলাম। তো ওর পাপা তো এবেলা খাবে না, রাতের বেলায় আমার আর মেয়ের হয়ে যাবে। আর রাতের বেলায় ফ্রিজে মাছও রয়েছে, গরম গরম ঝোল ভাত করে নেব। তো চলো আলু ভাজাটা করে নিই, মেয়ে স্কুল থেকে এসছে তো খিদে পেয়ে গেছে ওর। তো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আবার কথা বলছি। যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আজকে ইন্ডাকশানেই কিন্তু রান্না করতে হবে। তো মেয়ে বলল এখন জল ঢেলে আলু ভাজা দিয়ে ভাত খাবে। সকালবেলায় স্কুলে যাওয়ার আগে ভাতটা রান্না করে রেখে গেছিলাম, তাই জন্য এখন বেশি ঝামেলা আর করব না। আর কালকের তো ডাল তরকারি সবই রয়েছে। আর স্নান টান মেয়ে অবশ্য করে নিয়েছে, ওকে এখন আমগুলো কেটে দেব। আম খাবে, আলু ভাজাটা হয়ে গেলে তারপর ভাত খাওয়াবো। বিকেলবেলায় আবার পড়া রয়েছে। আর স্কুল যেহেতু এখন গরমের ছুটির জন্য 2 দিন রেস্ট দিয়েছে, আর একটা এক্সাম আছে, হয়ে গেলেই কিন্তু স্কুল ছুটি পড়ে যাবে। ওদের স্কুলে নতুন অ্যাক্টিভিটিস সামার ক্যাম্প হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশের এই পরিস্থিতি বা যুদ্ধের জন্য আপাতত ওটাকে বন্ধ রাখা হয়েছে। আবার গরমের ছুটির মাঝখানে কিংবা হয়তো স্কুল খুললে তখন সেই অ্যাক্টিভিটিসগুলো করানো হবে। তো এইদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। আর যেহেতু গরম ভাত হয়ে গেছে, মেয়েকে তো বাসি ভাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই গরম ভাতের মধ্যেই জল দিয়ে কিন্তু ওকে আজকে আমি জল ঢালা ভাত বানিয়ে দেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গরমের দিনে কিন্তু এই খাবারটা হচ্ছে সবথেকে পারফেক্ট। মেয়ে যেহেতু এটা খাচ্ছে, তাই না, ওর খাবার দেখে আমারও কিন্তু ইচ্ছে হচ্ছে। কিন্তু যেহেতু আগের দিনে ডাল তরকারি সব রয়েছে, না হলে সেগুলোও তো নষ্ট হয়ে যাবে। ওকে আর বজন্য বাসি খাবার দিলাম না, টাটকা এই খাবারটাই ওকে দিলাম। আলু ভাজা করে নিয়েছি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার মেয়ে এখন বেশ কয়েকদিন ধরে কাঁচা পেঁয়াজ খাচ্ছে। কাঁচা পেঁয়াজ খাওয়া তো এমনিতেই শরীরের পক্ষে ভালো, গরমকালে কিন্তু পেট ঠান্ডা রাখে। তো আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাত দিয়েছি, তো মনে হলো একটা ডিমের পোচ করে দিই। বাচ্চা মানুষ শুধু শুধু তো আলু ভাজা দিয়ে ভাত খেতে পারেই না, তাই বানিয়ে দিচ্ছি ডিমের পোচ। অমলেট করলে কিন্তু আমার মেয়ে খেতে চায় না, ও ডিমের পোচটা খেতেই বেশি পছন্দ করে। তো চলো উল্টে পাল্টে হয়ে গেছে, এবার ওকে দিয়ে আসি। দিয়ে দিলাম ডিমের পোচ, এবার ও খাওয়া দাওয়াটা সেরে নিক। খাওয়া দাওয়া করিয়ে প্রথমেই কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলায় উঠে এখন রেডি করে দিয়েছি, ওকে নিয়ে যাচ্ছি এখন ম্যাডামের কাছে পড়াতে। সপ্তাহে 3 দিন ম্যাডামের বাড়ি গিয়ে পড়তে হয়, আর 2 দিন করে ম্যাডাম আসে আমাদের বাড়িতে পড়াতে। তো এই যে মেয়ে আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। 2 দিন আগেই ছিল মাদার্স ডে। মাদার্স ডে উপলক্ষে আমার ভাই ইনস্টামার্ট থেকে এত কিছু অর্ডার করেছে। আমার মা যেহেতু আইসক্রিম খেতে ভালোবাসে, তো কিছু একটা অফার চলছিল, ফোনেও দেখেছে, দেখে সুইগি থেকে এগুলো অর্ডার করিয়েছে। আমুলের ব্রাউনি চকলেট আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটা অবশ্য আমি বলেছি, কারণ আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই একটা কম্বো অফার ছিল, পেপসি, ফ্রুটি আর আইসক্রিমের 2টো বক্স। তো সবার পছন্দের জিনিস আনা হলো, আর আমার মেয়ের পছন্দের জিনিস আনা হবে না তা তো হতেই পারে না। তাই মেয়ে পিৎজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ওর আবদারেই কিন্তু আনা হয়েছে আজকে পিৎজা। 3টে বক্সে আনা হয়েছে। আমার ভাই কিন্তু আরও বেশি পরিমাণে পিৎজা আনে। আমি বলেছি যেহেতু গরম পড়েছে এখন, এইসব বাইরের খাবার খেলে পেটের অবস্থা খুব একটা ভালো থাকবে না, তাই জন্যই কিন্তু অল্প কটা আনিয়েছে। তো যাই হোক, পিৎজাগুলো দেখতে বড় মনে হলেও আকারে কিন্তু সেরকম একটা মোটা না। একটা মানুষ কিন্তু অনায়াসে 2টো পিৎজা খেতেই পারবে। তো প্রত্যেকটা পিৎজার ফ্লেভারই ছিল কিন্তু অসাধারণ। আর সত্যি কথা বলতে আমি নিজেও পিৎজা খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে রাতের আমাদের ডিনার বলতে পারো কিন্তু এটাই, পিৎজা আর আইসক্রিম খেয়ে পেট একদম ভরে গেছিলো।